ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 148, ময়মনসিংহ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 3 আসনে। গৌরীপুর উপজেলা নিয়েই মূলত এই ময়মনসিংহ 3 আসন গঠিত। দীর্ঘ সময়েও খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি এই উপজেলায়। রেল লাইন এবং সড়ক পথ থাকলেও গ্রামাঞ্চলের যে সকল সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কই আসলে একেবারেই নাজেহাল অবস্থা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন এই ময়মনসিংহ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের প্রতিনিধি। আমার ডানে রয়েছেন কাজী আনিস, তিনি পৌর বিএনপির আহ্বায়ক, এবং আমার বামে রয়েছেন আরেকজন আব্দুর রহমান বাবুল, যিনি যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে দীর্ঘ সময়ও কেন এই উপজেলাতে উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি? আমি আসলে আজকে একটি বিশেষ মুহূর্তে আমরা এখানে বসছি যে আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছে। সেজন্য দেশবাসীর কাছে আপনার মাধ্যমে ডিবিসি এক্সপ্রেস সিএসআরএম এর মাধ্যমে আমি দোয়া চাচ্ছি। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আমাদের এখানকার বিগত দিনের জনপ্রতিনিধি যারা হয়েছেন তাদের অদক্ষতা এবং সমন্বয়হীনতার জন্য সঠিক প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হোক জাতীয় পর্যায়ে হোক না করতে পারার জন্য এবং যাও করেছে সেটুকু লুটপাটের জন্য আমাদের এখানকার এই উন্নয়ন ব্যাহত হয়েছে, উন্নয়ন হয়নি। কি একদম উন্নয়ন দরকার বলে আপনারা মনে করেন? আমাদের এখানকার প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। বেকারত্ব সমস্যাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে কর্মসংস্থানের স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এখন গৌরীপুরের মানুষের মধ্যে সেই বেকারত্ব সমস্যা দূর করতে পারলেই, মানুষকে কর্মমুখী করতে পারলেই হয়তো এখানে বেকার সমস্যার সমাধান কিছুটা হতে পারে। দীর্ঘ সময় পর আপনারা তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের প্রতিনিধিকে, তো আপনারা তো এখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। মানুষ আসলে কেমন সাড়া দিচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানুষ আমাদেরকে খুবই ভালো রকম সাড়া দিচ্ছে। দল আমাদেরকে এখানে উপযুক্ত প্রার্থী দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের প্রত্যয় হচ্ছে এই সমাজকে মাদক মুক্ত করা, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করা, এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করা। আর এই সমাজের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইকবালের এই 3টা স্লোগান মানুষ সানন্দে গ্রহণ করেছে। সানন্দে গ্রহণ করে আমাদেরকে উৎসাহ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইকবালের দিক নির্দেশনায় আশা করছি আগামী নির্বাচনী বৈতরণী আমরা সফলতার সাথে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি আমাকে একটু বলবেন যে আসলে নারী তরুণদের সাথে যে আপনাদের কথা হচ্ছে তারা আসলে আপনাদেরকে কিভাবে সমন্বয় করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে কথা বলছি, আপনি জানেন আমাদের খুব ক্রিটিক্যাল মুহূর্ত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা আইসিইউতে ভর্তি আছেন। ওনার জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী সকলের কাছে দোয়া চাচ্ছি। সাথে সাথে আজকে আমাদের এখানে কথা বলার কথা ছিল না, আমাদের মনোনীত ব্যক্তি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। প্রশ্নের উত্তরটা দিবেন? জি দিচ্ছি, আপনাকে দিচ্ছি, একটু বলে দিচ্ছি। উনি উপস্থিত থাকার কথা ছিল, যেহেতু উনি নাই, তার প্রতিনিধি হিসেবে আমাকে প্রশ্ন করছেন। আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের প্রধান, উনি প্রত্যেকটি জনসভা এবং এর মধ্যে প্রধান উৎস হলো তরুণ এবং নারীদেরকে নিয়ে। এবং ওনার বক্তব্য হলো এই তরুণ সমাজকে নিয়ে উনি তরুণদের জন্য গৌরীপুরের সন্ত্রাস, মাদক মুক্ত এবং ইফটিজিং মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমাদের সকলকে বারবার উনি রিকোয়েস্ট করছেন। এবং ওনার প্রত্যয় একটাই যে নারীদেরকে এবং তরুণদেরকে এই সমাজে আগে নিয়ে আসতে হবে। আপনাদের প্রার্থী জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আপনারা মনে করেন? এটা তো আসলে আমরা তো শতভাগ নিশ্চিত। আর আমার আশা যে আমরা ইনশাল্লাহ আগামী এই নির্বাচনে, আপনি দেখতেই পাচ্ছেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে আমাদের যেভাবে সারা পাচ্ছি, আমরা নির্বাচনী বৈতরণী খুব অনায়াসে ইনশাল্লাহ পার করতে পারবো। সাংগঠনিক সমস্যা আছে কিনা? না, আমাদের মধ্যে কোনো সাংগঠনিক সমস্যা নেই। আমাদের এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, বিএনপি সব একীভূত। জি, ধন্যবাদ আপনাদেরকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। দর্শক, চলছে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা ময়মনসিংহ 3 আসনে এখন আছি। পরবর্তী বুলেটিনে আবারও অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।